বাইজিদ মুসলিমের মা গো, ও মা তুমি পানি খাইতে চাইছিলাম মা, তোমার জন্য পানি আনতে গেছিলাম, অনেক দূরে পানি আনতে হয় মা, পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো, তোমারে আমি ডাকি নাই গো মা, তোমারে ডাক দেই নাই, তুমি কষ্ট পাবে। মা বলে তুই ঘুমাসনি কেন? বলে আমিও ঘুমাই নাই। এই ভেবে তুমি যদি রাত্রিতে জাগ্রত হইয়া আবার পানি চাইয়া যদি পানি না পাও কষ্ট পাবে। ও মা, এই জন্য আমি ঘুমাইনি মা। মা জরনি শোনার সাথে সাথে বাইজিদের কোলের মধ্যে ঝাপটায় ধরছে মুসলমান। বাইজিদের কোলের মধ্যে ধইরা চাপ দিয়ে বুকের সঙ্গে ধইরা ডাক দিয়ে কই মালিক রে, ও মালিক, আমার বাইজিদরে তুমি তোমার ওয়ালি বানায়া নাও। আল্লাহু আকবার বলে। গভীর রজনী জনম দুঃখে মা বলতে দেরি, আমার মালিক রব্বুল আলামিন কবুল করতে দেরি করলেন না। আল্লাহু আকবার বলে। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ভাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট
ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মারহাবা বলেন, আর জোরে চিল্লা বলেন মারহাবা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অলিপুরের শিরোমণি বানায় দিলেন মায়ের দোয়াতে। ও কুষ্টিয়ার মুসলমান, শেষ করে দিব দোয়া মোনাজাত হয়ে যাবে। অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আবার অনেকের এখানে যারা আছে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও কুষ্টিয়ার যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম আর জীবনে কোনোদিন দেখা হবে কি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, আমরা কেউ জানি না। আর হয়তো কোনোদিন দেখা না হইতে পারে। ভাইরে, একটা কথা বলে যায়, মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিও না। মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। যত বড় ওলি হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস আমলওয়ালা আবেদ হও না কেন, বাবা মার যদি বদদুয়া তোমার আমার উপরে থাকে, কোনদিন আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। মা বাবার খেদমত করবা, মা বাবারে ভালোবাসবা। যাদের মা বাবা দুনিয়াতে নাই রে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো মা বাবা কত বড় সম্পদ ছিল, কত বড় ধন ছিল মা বাবা। যারা অনেকে ওয়াজ মাহফিলে আসছে, মা বাবা বেঁচে আছে, আসার সময় বলে আসছে, ও মা বাবা আমি মাহফিলে যাচ্ছি। অনেকে মাহফিলে আসছে, দোয়া মাহফিল, কবরস্থানের দোয়ার মাহফিল, দোয়া মাহফিলের কথা শুনলেই অনেক আল্লাহর বান্দার চোখ দিয়ে দর দর করে পানি পড়া যায়। ডাইনে তাকা দেখে মা নাই, বামে তাকায় বাবাও নাই। কোথায় রে, কোথায় আমার মা বাবা রে? অনেকে ঈদের দিন সকালবেলা হাউ করে কান্না শুরু করে দেয়, আরে আমি সেমাই কাকে নিয়ে খাবো? কুরবানির দিনের গোশতের তরকারি প্রথমে মা বাবাকে নিয়ে খাইতো, এবার তো আমার মাও নাই বাবাও নাই। যাদের মা বাবা আছে ভাইরে, গনিমত নিয়ামত, এমন নিয়ামত কোনোদিন পৃথিবীতে হইতে পারে না। যাদের মা বাবা নাই গো, বাবা মার জন্য দোয়া করবেন, কোরআন পড়ে দোয়া করবেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন, তাদের জন্য সদকায়ে জারিয়া করবে। অনেকের মা বাবা কষ্ট পাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অনেকে নিরাশ হয়েছে মা বাবার থেকে, ক্ষমা নেওয়ার মতো সুযোগ হয় নাই। নবীজি বলেন, ও আমার উম্মত রে, মা বাবারে কষ্ট দিয়েছ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, ক্ষমা নিতে পারো নাই, বাবা মার কবরে বেশি বেশি যাও, কবরের কাছে দাঁড়াও, দুই হাত তুলে তুমি রব্বির হামহুমা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহু আকবার বলেন। মা বাবার জন্য হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি না। বছরে শুধু একবার না, প্রতিদিন কবরস্থানে যান, মা বাবার কবরে দাঁড়ান। মা বাবা কবরে শুয়ে থেকে ডাক দিয়ে বলে, বেটারে বাড়ি করলাম তোদের জন্য, গাড়ি করলাম তোদের জন্য, সম্পদটাও রেখে আসছি তোদের জন্য, দুনিয়াতে নারী বাড়ি গাড়ি পাই আমাদের বইলা গেছ, আহারে তোদের তো আমরা ভুলি নাই। মা বাবার কবরে বেশি বেশি যাইবেন, যদিও কোনো কষ্ট পেয়েও থাকে, আপনি বেশি বেশি যাওয়ার কারণে, সওয়াব পাঠানোর কারণে নবীজি বলেন তারা কবর থেকে খুশি হইয়া তোমারে মাফ কইরা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী পরিপূর্ণ করার সাথে সাথে মা বাবার খেদমত পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।